এমনও কিছু মানুষ আছে যারা আপনার পিঠ পিছে এত বদনাম বলবে আর আপনার সামনে দিয়ে এত ভালো সাজবে। তা আপনি যদি বুঝে নেন, সেই মানুষগুলো চিনে নেন, তাহলে তাদের থেকে 10 হাত দূরে থাকুন, কারণ তারা খুবই ভয়ানক হয়। আর কোনো কারণে যদি তারা বুঝতে পারে যে আপনি তাদের প্ল্যান বা তাদের এগুলি বুঝে নিয়েছেন, তাহলে কিন্তু তারা আপনাকে বিভিন্ন ধরনের ছলনা দিয়ে আপনার মনটাকে নরম করতে চাইবে। অনেক মানুষকে বলতে শুনি যে বিষাক্ত প্রাণীর থেকে মানুষ নাকি খুবই ভয়ঙ্কর হয়। আসলেই কিন্তু এটা বাস্তব, যেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আপনি যদি একবার কষ্ট থাকেন না, তাহলে অনেকে বলবে যে তোমার স্বামীটা এরকম সেরকম, খুব কষ্ট করে তুমি সংসারটা করতেছো, আল্লাহ দোয়া করি যেন তোমার সুখ দেয়, তুমি সুখের মুখ দেখো। অন্য সব মানুষ হলে সংসার করতো না, তুমি তো ভালোই অনেক সুন্দর করে সংসার করছো, মানিয়ে গুছিয়ে সংসার করছো। আবার যদি আপনার স্থানটা যদি একটু ভালো হয় না, আপনি যদি দুটা টাকার মুখ দেখেন না, তাহলে আপনাকে কি বলবে, ওই আগে ভাত পেতো না, কি কষ্ট করতো স্বামীর সংসারে, এখন 2 টাকার মুখ দেখে অহংকারী হয়ে গিয়েছে। যেমন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফালাফি করে, তেমনই আসলে মানুষ যে কি চায় মানুষই জানে না। একসময় ভালো বলবে, একসময় খারাপ বলবে, একসময় আপনাকে অনেক দোষারোপ করবে, আবার একসময় বলবে এই মেয়েটার তো কোনো দোষ নেই, এই মেয়েটা তো খুবই ভালো একটা মানুষ। তো কি বলবো, মানুষই সব বলে, আবার মানুষই না সেই জিনিসটাকে খারাপ করে ফেলে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষের কারণে আমরা অনেক মেয়েরাই কিন্তু ভুগে থাকি স্বামীর সংসারে, বাপ মার সংসারে, যে কোনো সংসারেই আমরা একটু কষ্ট পাই। এই দেখুন না, বাপ মার সংসারে যদি একটা মেয়ে বয়স হয়ে যায়, একটু বয়স হলেই না মানুষ নানান ধরনের কথা বলে, এই মেয়েটার বিয়ে হয় না কেন, বিয়ে দেয় না কেন, কেন বুড়ো হয়ে যাচ্ছে, অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, পরে আর বিয়ে হবে না। যখন বিয়ে হয় তখন আবার বলে এই মেয়েটা সংসার করতে পারবে না, মেয়েটার দোষ আছে, মেয়েটা এরকম ছিল সেরকম ছিল, মেয়েটার এদিক দেখেছি ওদিক দেখেছি। মানুষ নানান ধরনের কথা যে এভাবে বলতে পারে, আসলে আসলে জানা ছিল না। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অনেক মানুষকে আমি এরকম দেখেছি, অনেক অনেক মানুষের জীবনে এমন ঘটনাটা হয়ে থাকে। তো কি আর বলবো, আমরা মানুষরাই সব কিছুই দোষ খুঁজি, আবার আমরা মানুষরাই সব কিছু ভালো বলে থাকি। আসলে আমাদের ভিতরে হয়তো খুঁতটা বেশি। যাই হোক, আলু ভর্তা বানিয়েছি, কাঁকরোল ভর্তা বানিয়েছি, এই তো মজা করে ভাত খাচ্ছি। আজকে কিন্তু খেতে খেতে চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।